চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। প্রয়োজনে চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত প্রভাবশালী নেতাকেও দল থেকে ছুড়ে ফেলতে হবে বলে সরকারকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রত্যাশা করেন মেগা প্রকল্পে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। এদিকে সরকার দলীয় হুইপ জানিয়েছেন চাঁদাবাজি বন্ধে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অবশ্য বিরোধী দলের অভিযোগ, মুখে বন্ধের কথা বললেও চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দীর্ঘ প্রায় 17 বছর পর নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার প্রধান নানা ক্ষেত্রে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তবে চাঁদাবাজির মতো ঘটনা এই ক্ষেত্রে সরকারের সুনাম ক্ষুণ্ণ করছে। রাজধানী থেকে তৃণমূলে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ। চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের এমপি পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক সজীব আটক হলেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। চাঁদাবাজি নিয়ে তর্ক বিতর্ক উত্তপ্ত রাজনীতির মাঠ সংসদ। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকতে পারবে না বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। প্রত্যাশা করেন মেগা দুর্নীতি বন্ধে সরকার সতর্ক থাকবে। সীমার বাইরে চলে গেলে কিন্তু তখন আর সেটাকে কন্ট্রোল করা যাবে না। বিএনপি সরকারকে যদি ভালোভাবে সময় পার করতে হয় 5 বছর, চাঁদাবাজিকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইটে নেতা থাকেন তাকেও ছুঁড়ে ফেলতে হবে। প্রাইম মিনিস্টার এবং সংসদ নেতা তিনি এটা উপলব্ধি করেন, তাকে একটু সময় দেন, আমার মনে হয় তিনি চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বালিশ কাণ্ড আর এইসব কাণ্ড হয়েছে, এগুলো এখন আর সম্ভব না। ব্যাপারটা শেখ হাসিনার পরিণতি, এটা সকলের জন্য একটা শিক্ষা। চাঁদাবাজিকে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। তবে বিরোধী দল বলছে চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন আছে। একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর দ্বারা কে বোঝা যায় চাঁদাবাজির বিরুদ্ধে সরকার বলতেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? তাহলে কি সরকার ব্যর্থ, না চাঁদাবাজির ব্যাপারে সরকারের একটা মৌন সমর্থন আছে? দুটার একটা তো হইতে হবে। এটা সরকারকেই পরিষ্কার করতে হবে। এটা সহনীয় পর্যায়ে আনার জন্য বন্ধ পৃথিবীতে কে করতে পারে না। বাংলাদেশের এই কালচার সহনীয় বা জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কঠিনভাবে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাড়াহুড়োর অভিযোগ করেন বিরোধী দলের নেতা, যদিও অভিযোগ অস্বীকার করছেন সরকারি দলের হুইপ। তাদের সাথে আলোচনার সাপেক্ষে কিন্তু করা হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।